অরিজিনাল খাঁটি বাংলা খেজুরের গুড়ের পায়েস। হ্যাঁ, আজ আপনাদের মাঝে নিয়ে আসলাম খাঁটি গরুর দুধ এবং খাঁটি খেজুরের গুড়ের পায়েসের রেসিপি। মাশাল্লাহ, পায়েসটা দেখতে যেমন খেতেও অনেক টেস্ট হয়েছিল এবং রান্না করতেও কোনো ঝামেলা নেই, একদম ঝামেলাবিহীন পায়েস। পায়েসের রেসিপির সাথে থাকছে বিভিন্ন ধরনের টিপস, তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। তাহলে চলেন আমরা শুরু করে দিই পায়েসের রেসিপি। পায়েস রান্না করার জন্য 1 কাপ পরিমাণে চিনি গুঁড়া পোলাও চাল নিয়েছি। চালটাকে ভালো করে ধুয়ে আমি 10 মিনিটের জন্য ভিজিয়ে রাখবো। আমি এখানে পায়েসের ভিতরে অনেক ধরনের উপকরণ ব্যবহার করেছি, তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন। 1.5 লিটার পরিমাণে খাঁটি গরুর দুধ নিয়েছি, কোনো পানি ব্যবহার করিনি, সম্পূর্ণ খাঁটি দুধ। দুধটাকে ভালো করে জাল করে নিব। এরপরে ভিজিয়ে রাখা চালগুলো থেকে পানিগুলো ফেলে দিয়ে হাত দিয়ে চটকিয়ে চালগুলো সামান্য একটু ভেঙে নিব। এইভাবে চালগুলো ভেঙে নিলে দুধের সাথে চালগুলো সুন্দরভাবে মিশে যাবে। জাল করা দুধের ভিতরে আস্তে আস্তে চালগুলো আমি দিয়ে দেবো এবং সুন্দর করে নেড়ে চেড়ে নেব, যেন দলা পেকে না যায়। অল্প অল্প করে চাল দেবো এবং নাড়তে থাকবো, না হলে চালগুলো দলা পেকে যাবে। চালের সাথে দুধটা ভালো করে নেড়ে চেড়ে মিক্সড করে নেব। তারপর কিছুক্ষণের জন্য জালটা কমিয়ে রাখবো, চালটা ভালো করে সিদ্ধ হওয়ার জন্য। এরপরে আছে স্পেশাল একটি উপকরণ, জাফরান। আমি একটি কাপে সামান্য পরিমাণে জাফরান নিয়ে নিয়েছি। পায়েসের দুধ থেকে সামান্য কিছু দুধ নিয়ে নেব জাফরান ভিজিয়ে রাখার জন্য। আমি এখানে এক্সট্রা কোনো দুধ নিচ্ছি না, জাল করা পায়েসের দুধ নিয়েছি জাফরান ভিজিয়ে রাখার জন্য। দুধের ভিতরে জাফরান দিলে কালারটা অনেক সুন্দর আসে এবং এত সুন্দর একটা ফ্লেভার আসে। জাফরানটা অপশনাল, আপনাদের যদি বাসায় থাকে তাহলে দিবেন, নাহলে দেওয়ার কোনো প্রয়োজন নেই। আমাদের পায়েসটা কিন্তু প্রায় হয়ে আসছে, চালগুলো সিদ্ধ হয়ে গেছে এবং দুধটা অনেকটা ঘন হয়ে গেছে। আপনাদের কার কার পায়েস ভালো লাগে, গুড়ের পায়েস নাকি চিনির পায়েস? আমার কাছে তো গুড়ের পায়েসটা খুবই ভালো লাগে। খেজুরি গুড়ের পায়েস খেতে এতটা মজা লাগে এবং কালারটা দেখতে মাশাল্লাহ। পায়েস রান্না শেষের দিকে কিন্তু জালটা সামান্য একটু বাড়িয়ে দিতে হবে, তাহলে চালটা ভালোভাবে ফুটবে। এবং মাঝে মাঝে কিন্তু পায়েসটা নেড়ে চেড়ে দিতে হবে, না হলে নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। এরপরে পায়েসের ভিতরে বাকি উপকরণগুলো দিয়ে দিব। প্রথমে দিয়ে দিব দুধের ভিতরে ভিজিয়ে রাখা জাফরান। জাফরান দেওয়ার পরে সুন্দর করে ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে নিব। এরপরে দিব পায়েসের মেইন উপকরণ, খেজুরের গুড়। এই খেজুরের গুড়টা আমাদের গ্রাম থেকে আনা হয়েছে, একদম অরিজিনাল, কোনো ভেজাল মেশানো হয়নি। আমি কিন্তু পায়েসের ভিতরে কোনো প্রকারের চিনি ব্যবহার করিনি, সম্পূর্ণই গুড় দিয়ে রান্না করেছি। দেখতে দেখতে কিন্তু আমার পায়েসটা হয়ে গেছে, দেখুন কালারটা কি সুন্দর লাগছে। আমার পায়েস রান্না হয়ে গেছে, আমি চুলা জালটা এবার অফ করে দিব। আপনার চাইলে আরেকটু ঘনও করতে পারেন, আমি একটু পাতলা রাখবো। পায়েসের ভিতরে খেজুরের গুড় দেওয়ার পরে দেখতে যেরকম মাশাল্লাহ, সেরকম ঘ্রাণটাও একদম সেই হয়েছিল। পায়েসটা ওঠানোর আগ দিয়ে পায়েসের ভিতরে কিছুটা ড্রাই ফ্রুটস দিয়ে দিবেন, এতে খেতে আরও মজা লাগবে। আমি উপর দিয়ে কিছু কিশমিশ ছিটিয়ে দিয়েছি। নতুন কোনো মেহমান আসলে খেজুরের গুড়ের পায়েসটা রান্না করে অবশ্যই খাওয়াবেন, দেখবেন তারা আপনার প্রশংসায় পঞ্চমুখ হয়ে যাবে। দেখুন পায়েসের কালারটা কি সুন্দর লাগছে মাশাল্লাহ, এবং খেতেও অনেকটা মজা ছিল, একদম মুখে লেগেছিল। এই রেসিপিটা কিন্তু আমার ভাবির হাতে তৈরি করা। আমার মা গ্রাম থেকে খেজুরের গুড় নিয়ে আসছিল, আর আমার ভাবি তার গ্রাম থেকে খাঁটি দুধ নিয়ে আসছিল। তা দিয়েই তৈরি হয়ে গেল খেজুরের গুড়ের পায়েস। আমার জামাইকে এই পায়েস খাওয়ানোর পরে তো সে আমার ভাবির প্রশংসা একদম পঞ্চমুখ। সে বলছে বারবার যেন তাকে এই পায়েসটা রান্না করে খাওয়াই। আমার কাছেও পায়েসটা এত মজা লেগেছিল, শেষ পর্যন্ত পায়েস নিয়ে মারামারি লেগে গেছিল। আপনাদের বাসায় যদি খেজুরের গুড় থাকে তাহলে তৈরি করে ফেলুন খাঁটি খেজুরের গুড়ের পায়েস, অথবা আপনারা চিনি দিয়েও তৈরি করতে পারবেন দুধের পায়েস। আর অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না রেসিপিটা কেমন লেগেছে আপনাদের। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।